দর্শক, একজন ট্রল করবে, আরেকজন ট্রল হবে, এই ব্যাপারটাই চলে আমাদের বাংলাদেশে। মানে কে কিভাবে কাকে ট্রল করবে, কোন বিষয়ে করছে, কোন পরিস্থিতির উপর করছে, তার কোনো ইয়াত্তা নেই। কেউ ইংলিশ পারলে করছে, কেউ ইংলিশ না পারলে করছে, তারও দেখার কোনো বিষয় নেই। যাই হোক, আমি এই সবকিছুকে সাইড করে রাখছি। এখন যে বিষয়টা অনেক বেশি ভালো লাগছে, যে সমস্ত সিনেপ্লেক্স গুলোতে কিন্তু আবারও তুফানের জয় জয়কার শুরু হতে যাচ্ছে, কারণ টিকিট বুকিং শুরু হয়ে গেছে। এটা কেন বললাম আমি, কারণ প্রচুর ইনবক্স পাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমার এখানেও কিন্তু প্রচুর চাহিদা আছে, যারা কিনা তুফানটা একবার দেখেছিল, বাট দেখার পর তো মন শান্তি হয়নি। তারা ভেবেছিল পরিবার নিয়ে আরেকবার গিয়ে তুফানটা দেখবো, তারা তো আর দেখতে পারেনি। হুট করেই কিন্তু আমাদের এই আন্দোলন এবং সবকিছু মিলিয়ে আমরা সবাই জানি যে এটা একটা আবদ্ধকর পরিবেশ হয়ে গিয়েছিল। বাট এখন কিন্তু সুবাতাস বইছে, আমরা চাইলেই আমাদের পাশের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটা কিন্তু আবার উপভোগ করতে পারি। আমার তো রীতিমতো ভীষণ ইচ্ছে করছে আরেকবার গিয়ে তুফানটা দেখতে। যদিও এখানকার হলগুলোতে মনে হয় কিছুদিন পরে আবার শুরু হবে, মালয়েশিয়ায় কিন্তু অলরেডি তুফানের জয় জয়কার শুরু হয়ে গেছে। এর মধ্যে খানিকটা খবর পাচ্ছি যে ওটিটি প্ল্যাটফর্মে নাকি সেপ্টেম্বর নাগাদ তুফান চলে আসতে পারে। হলে তো ব্যাপক ভালোই হবে আমার মনে হয়। যারা হলে গিয়ে দেখতে পাচ্ছে না, তারা অন্তত ওটিটিতে বসে সুন্দর করে এই তুফানটাকে এনজয় করতে পারবে। তো তুফানের এই রেস চলতে থাকুক, কারণ আমাদের ইচ্ছে ছিল, আমাদের আশা ছিল যে সবকিছু ঠিকঠাক থাকলে তুফান কিন্তু সে আকাশচুম্বী ব্যাপারটা ঘটিয়েই ফেলতো। সেই যে আয়ের যে জায়গাটা, সেটা কিন্তু একটা ব্যাপক 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 সাড়া ফেলতে পারতো। এবার অন্তত হোক। থ্যাংক ইউ।